আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার সাথে আছেন আমার চাচাতো ভাই আফিয়াত। আমরা যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী গ্রামের হাট, শিবরামপুরের হাট, যেটা অনেকে বলে এখন শিবরামপুর। আমরা সেই হাটে যাচ্ছি আজকে। এটা আমার মনে হয় এখন সপ্তাহে 2 দিন হয়, শুক্র আর শনিবার, না? তো আমি যতটুকু শুনেছি যে আমাদের ছোটবেলা যে জাঁকজমক হাট হতো সেরকম আর হয় না। তো যাই হোক, এখন বর্ষায় মনে আছে ছোটবেলা সেখানে দূর দূরান্ত থেকে কোষা নৌকা বিক্রি জন্য আসতো। তারপর অন্যান্য সময় লুঙ্গি এর জন্য বিখ্যাত ছিল। এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে, হোলসেল বায়াররা, তারা এখান থেকে এসে কিনে নিয়ে যেত। আর আমাদের শিবরামপুর অথবা শিবরামপুর, আগে বলেছি আমরা ছোটবেলা বলতাম শিবরামপুর, এখন বলে শিবরামপুর। এই গ্রামের হাটে যে রসগোল্লা গরম গরম, যেটা খুবই আমাদের ফেভারিট ছিল ছোটবেলা। এবং সেই ছোটবেলার যে বট গাছ আমি শুনেছি সেটা এখনও আছে। তো আজকে যাব সেখানে। আমরা আমাদের শনিবারের হাটে যাব। তারপর শেখননগর যাব, আমার চাচার বাড়ি। তারপর যে তাহিয়াত ভাই, ইনি হলো তাহিয়াত ভাইয়ের ছোট ভাই। তারপর আমরা আরও অন্য আমাদের এলাকায় ঘুরে বেড়াবো, কলাকোপা, বান্দোরা, এইসব জায়গায় আমরা ঘুরে বেড়াবো। আমরা এনজয় করবো, আশা করি আপনারা আমাদের সাথে এনজয় করবেন। আর আমাদের সাথে আছেন আমির ভাই, চুয়াডাঙ্গার। থ্যাংক ইউ ভাই, কেমন আছেন? ভালো আছি। দেখলে বিশ্বাস হয় না যে এই রাস্তা অল্প একটু বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। অবিশ্বাস্য। তো আমাদের বুড়িগঙ্গা আসতে হবে এখানে। মনে হয় পানি এখন আর কালো না, পানি বেশ পরিষ্কার হয়ে গেছে কয়েকদিনের বৃষ্টিতে। ঢাকার বিকেন্দ্রীকরণের যে একটা প্রসেস, তার মধ্যে একটা ছিল এই সেন্ট্রাল জেলখানা, যেটা ঢাকা থেকে সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এক্সেলেন্ট আইডিয়া। আসলে ঢাকাকে বিকেন্দ্রীকরণ ছাড়া আর কোনো ওয়ে নাই ঢাকার এই সমস্যা দূর করার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এমন কিছু করতে হবে, এমনভাবে সব কিছু ছড়িয়ে ছিটে দিতে হবে যেন ঢাকায় কাউকে কোনো কারণে আসতে না হয়। যেমন আমাদের ওয়াশিংটন ডিসি, পলিটিশিয়ানরা যায় সেখানে, কিন্তু এমনিতে জনসাধারণের সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের যে আমেরিকার রাজধানী, সেখানে আপনার কোনো প্রয়োজন নেই যাওয়ার। আপনারা যারা ইউনিভার্সিটি সেখানে পড়াশোনা করে হয়তো সেখানে তারা যায়, অথবা বাট ওইটার ভিতরে কোনো কাজই নেই মানুষের। আপনি কোর্টে যাবেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলি কোনো প্রয়োজন হয় না। প্রতিটা স্টেটেই সমস্তটাই হ্যান্ডেল করা হয় একইভাবে। আমাদের উচিত জেলায় না হলেও বিভাগে বিভাগে সেটা সম্পূর্ণটা হ্যান্ডেল করা উচিত, যেন মানুষের ঢাকায় যেতে না হয়। তাহলে কিন্তু আমাদের ঢাকার অবস্থা অনেক অনেক উন্নতি হবে। এতে আমরা ধলেশ্বরী পার হচ্ছি। ধলেশ্বরী কিন্তু 2টা ব্রিজ, ধলেশ্বরী নদীটা 2 ভাগ হয়ে গেছে এবং এটাকে 2বার পার হতে হয় 2টা ব্রিজ দিয়ে। 2 মিনিট পরেই আমাদের এই সেকেন্ড ব্রিজ। 2 মিনিটের না, 1 মিনিট মনে হয়। অথচ ছোটবেলা আমরা এইটুকু জায়গায় পার হতে মোমেন্ট কোম্পানির মুড়ির টিনে কত 5 মিনিট লাগতো তখন, সেটা পার হতাম। আবার আবার ফেরি অথবা খেয়া, যেটা খেয়া না, এটা কি বলে, গোদারা না ভাই, এটার নাম কি ছিল? মুড়িচাঁদে পার হয়েছে না? আচ্ছা, শ্রীনগর সাইডে পড়ছে, কিন্তু মরিচাঁদ আরেকটু দূরত্ব ছিল মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখন তো যোগাযোগ কত সহজ হয়ে গেছে। আগে আমাদের সারা দিন লাগতো, আর এখন 1 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় আমাদের গ্রামে। আর এখন আমরা যাচ্ছি কুচিয়ামারার পাশ দিয়ে, যেটা হলো যে চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, ওয়ার্ল্ড ফেমাস, তার বাড়ি এই গ্রামে। কি সুন্দর হয়ে গেছে আকাশটা। এখন একটু মেঘলা মেঘলা, হালকা হালকা ফগি, কিন্তু হিউমিডিটি একটু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আকাশটা তাও সুন্দর।
যুদ্ধের সময় বেশ কয়েক মাস আমরা ছিলাম এই কেআইন গ্রামে। কেআইন, কুচিয়ামারা, আমরা ছোটবেলা বলতাম কুচ্চামারা। তো এটা কাছাকাছি গ্রাম, আমরা এলাকাতেই ছিলাম যুদ্ধের সময়। এটা আমাদের সাইন শেখরনগর আর বারুইখালীর জন্যে। এটা ট্রেন স্টেশন আছে, এখানে আসতে হলে আপনার নিমতলা ট্রেন স্টেশন আসতে হবে। তারপরে এই যে অটো আছে, এটা আপনাকে নিয়ে যাবে শেখরনগর অথবা বারুইখালী অথবা শিকরামপুর, যেখানে যেতে চান। তো এই ট্রেন ঢাকা থেকে যে খুলনার ট্রেন, সেটাতে এখানে আসা যায়। কখনো স্বপ্ন চিন্তা করি নাই আমাদের গ্রামে আসা যাবে ট্রেনে করে। আনবিলিভেবল। এটা হলো গ্রামের রাস্তা। ইমাজিন করা যায় যেখানে ক্ষেতের উপর দিয়ে, পাথর দিয়ে, আইল দিয়ে হেঁটে যেতে হতো, আর এখন সে হলো সেই রাস্তা। আমাদের লাইফ টাইমে হোয়াট এ চেঞ্জ, কি চেঞ্জ ইমাজিন করতে পারি না, কোনো স্বপ্ন চিন্তা করি নাই যে আমাদের লাইফ টাইমে আমরা আমাদের গ্রাম এরকম দেখবো। আমরা যাচ্ছি এখন ফুলপুরের ভিতর দিয়ে। এটা বেশিরভাগ এখানে ক্রিশ্চিয়ান যে ফ্যামিলিগুলো তারা এই এলাকায় থাকে। আর আমাদের ছোটোবেলা কিন্তু আমরা যে আমার বেনুখালী গ্রাম, পাশে হিন্দু বাড়ি ছিল, মুসলমান, ক্রিশ্চিয়ানরাও অনেকগুলি ফ্যামিলি আশেপাশেই ছিল। কিন্তু এখানে এখন এই জায়গাটাই মোস্টলি ক্রিশ্চিয়ান এলাকা। রাস্তাঘাট হয়ে যাওয়া তো অনেক কনভিনিয়েন্ট হয়ে গেছে, কিন্তু সৌন্দর্য সেভাবে নষ্ট হয়ে যায়নি। যে সৌন্দর্য ছিল মাশাআল্লাহ এখনো তেমনই সুন্দর, সবুজ, ডিপ ডিপ, একেবারে ঘন সবুজ। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের বেদেপাড়া দিয়ে। আচ্ছা, এটা হলো আমাদের শেখরনগরের যে বেদেপাড়া। তো তারপর একটা বেদে নৌকা দেখতে পাচ্ছি, যেটা এখন বাংলাদেশে খুবই রেয়ার। বেদে নৌকা তো আজকাল দেখাই যায় না, খুব অবাক হলাম দেখতে পেয়ে এখানে। এই যে আরও কতগুলো বেদে নৌকা দেখতে পাচ্ছি, কত বছর পর দেখলাম। আমরা একটু আগে যে দেখলাম বেদে পল্লী, যেটা দেখালাম, অনেকগুলো নৌকা দেখলেন। ওরা কিন্তু আমরা যেটা মনে করি বাইকদা, মানে সাপ ধরে, সাপ পালে, এটা না। ওরা মুসলমান এবং ওরা ব্যবসায়ী, ভাসমান ব্যবসায়ী, যেমন ঝিনুক, মুক্তা অথবা বিভিন্ন ধরনের চুড়ি, লেস, ফিতা, এই যে বেচা কিনিগুলো করে, ওরা সেটাই করে। তো কাজে আমাদের যেমন ধারণা বেদে মানেই সাপের ব্যবসা করে, নট নেসেসারিলি। এই তো শেখরনগর ব্রিজ দিয়ে যাচ্ছি। এই নৌকা ফেরদৌস ওয়াহিদের নৌকা। ও ওয়াও, ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, তাদের নৌকা। তারা বর্ষায় বেড়াতে আসে এখানে। আর এই যে আমাদের ছোটবেলায় দেখা সে পাট, বাংলার সোনালী আঁশ, শুকাতে দেওয়া হয়েছে ব্রিজের উপরে। ফেরদৌস ওয়াহিদের, আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার খালাবাড়ি হলো এই শেখরনগরে। আমি কখনোই জানতাম না, আজকে ভাইয়ের মাধ্যমে জানলাম।
গ্রামের ক্লাবঘর ভেঙে চড়ে গেছে, একসময় ছিল। এ তো গ্রামের বাড়ি, তাহিয়াত ভাই, আফিয়াত ভাই, তাদের গ্রামের বাড়ি এটা। আর আমার চাচাকে সবাই যে নামে চিনেছিল, হাজি জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম, কেমন আছো? সে বলেছে ভালো আছে। ভালো আছো? এই বাড়িতে যেমন টিনের, সেই পুরনো দিনের টিনের ঘর আছে, পাশেই বিরাট বড় পুকুর, তার সাথে মডার্ন ফ্যাসিলিটি সহ এই বাড়িও আছে। আপনার ভিতরে সবই মডার্ন ফ্যাসিলিটি, মডার্ন বাথরুম সব আছে, এবং এনজয় করার মতো। গ্রামে এসে থাকলে যে আপনি কিছু মিস করবেন সেরকম না। ঢাকার বৃক্ষমেলা থেকে কিছু ফল এবং ফুলের গাছ নিয়ে এসছে গ্রামে লাগানোর জন্যে। এই জাফিয়াত ভাইয়ের হাঁস। এই কাঁঠালটা পেকেছে। গাছপাড়া ফ্রেশ ডাব গাছের নিজেদের। আসসালামু আলাইকুম। কি সুন্দর কোয়াইট, দূরে কোনো পাখির ডাক শুনতে পাচ্ছি, কুকু 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 কুকু। কি সুন্দর সবুজ, মনে হয় একবার ভার্জিন ফরেস্ট। স্কুলের মাঠে বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে। এখন আমরা যাচ্ছি কালীখোলা মন্দির। এই হলো শেখানগরের কালী মন্দির। বাংলা 901 সনে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, কাজে সেদিক থেকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক পুরনো একটা মন্দির। এসছে আমাদের ছোটবেলার খেলনাগুলো। ও মেলার দিনে, মেলার সময় এখানে বাতাসা ডিস্ট্রিবিউট করে।
বাতাসা কিনলাম। এখানে 8টা আছে, 8টার দাম হলো 20 টাকা। তো বাতাসা তো শুধু চিনি দিয়েই বানায়, কিন্তু ছোটোবেলা আমরা এটা তো খেয়ে অভ্যস্ত। এখন খেয়ে দেখি এখনো ছোটোবেলার মতো মজা লাগে কি না। হ্যাঁ, ছোটোবেলা না আমরা এই সাদা চিনিরও খেয়েছি, সেটা গোল থাকতো, এটা একটু শেপটা ডিফারেন্ট। ছোটোবেলার বাতাসা। একটু ফ্লেভার দেওয়া আছে চিনিতে, একটু লেবুর রস দেওয়া আছে মনে হয়। ছোটোবেলার স্বাদ না, এটা ডিফারেন্ট, আরও ভালো। ঐতিহাসিক এই কালী মন্দির পরিদর্শন শেষে আমরা এখন যাচ্ছি লোকাল বাজারে, শেখরনগর বাজারে, সেখানে আমরা যাবো এখন। মন্দিরের জন্য সিন্নি বা ভোগ কিনে নিয়ে যাচ্ছে। একেবারে দেশি বাংলা কলা, আমাদের এলাকার দেশি কলা। বেশ মিষ্টি, ফ্লেভারফুল, কিন্তু এটা পিছলা, পিছলা। তা আমরা সেখানে বাজারে, লোকাল শেখরনগর বাজারে, আর সেখানে আমরা এখন একটা মিষ্টি দোকানে যাব। এখানে বানানো মিষ্টি খাওয়ার জন্য, সুব্রত মিষ্টান্ন ভান্ডার, রসগোল্লা খেতে হবে। ময়রার দোকান, এখানে দুধ জাল হচ্ছে, ওইগুলো দিয়ে মিষ্টি হবে। দই বানানোর জন্য না দুধ মিষ্টি বানানোর জন্য মিষ্টি হবে এগুলো দিয়ে। তো ওনাদের দোকানের দই, আমাকে একটা রসগোল্লাও দেন, দই রসগোল্লা খাই। এই দই রসগোল্লা খেতে হবে এখন। মিষ্টি দই খেতে খারাপ না, তবে এখনকার দিন আসলে এর সাথে বেশি তো আশা করা যায় না, খাওয়া যায়। দই রসগোল্লা খেলাম, কিন্তু রসগোল্লাটা আমার কাছে অনেক বেশি মিষ্টি মনে হয়েছে। জিজ্ঞেস করলাম কি ঘন চিনি দেন, বলে যে না, ঘন চিনি দিয়ে মিষ্টি হয় না। কথাটা ঠিক না, যাই হোক, দইটা খারাপ ছিল না, খাওয়া যায়। এগুলো আমাদের এখানের গ্রামের বাজার। আচ্ছা, এটা হলো যে লোগান আমরা খাই, সেটার বাংলাদেশে আমাদের ভার্সন, গ্রামের ভার্সন হলো পিচ ফল। আচ্ছা, একটা খেয়ে দেখাই। আসলে এটা একটু ছোট, দেশি জাতের ছোট লোগান। এটার ভিতরে যে বীজ সেটা বড় এবং মাংস কম। যেটা বলি সেটা আমাদের একেবারে প্রিমিটিভ যে একটা ভ্যারাইটি, এটা হলো সেটা। এটা হাইব্রিড না কিছু, এটা ন্যাচারালি হয় আমাদের গ্রামে। লোগানের স্বাদটা একটু কনডেন্স, এটা একটু হালকা, খুব হালকা মিষ্টি, মিষ্টি একটু, কিন্তু ওই লোগানের মতো না। আমাদের দেশে লোকাল যেটা হয়, একটা দিল বিরাট বড়, একটা দিল, এটার সাইজ বেশ বড়, এটা অলমোস্ট লোগানের সাইজে। আচ্ছা, দেখে দেখি কেমন। এটা একটু বেশি মিষ্টি, আসলে ডিফারেন্ট ভ্যারাইটি। সব গাছের আম যেমন একই রকম হয় না, এটা সেরকম। কিন্তু আগে যেটা বলছি, লোগানটা এটা লোগানের ছোট ভাই। ছোটবেলা এটাই কত মজা করে খেয়েছি। তা আমাদের লোকাল পিচ ফল খেয়ে এখন আমি যাব এখানের বাজারে। বাজার বলতে বোঝাচ্ছি মাছের বাজার। ইলিশ মাছ, একেবারে নদীর চিংড়ি নাকি? নদীর চিংড়ি না, এটা চাষের নদী, অরিজিনাল নদী। মানে 100 টাকা আসে না, যে করা দেশি আছে ওই যে বেলা জানাই। একটা নদীর আয়। ও, আমাদের গ্রামে কাঁকড়াও বিক্রি হয়। নাইস, স্পটেড এশিয়ান কাঁকড়া, আমার মনে হয় এটার নাম।
একসময় আমরা আমাদের গ্রামে পুকুর থেকে এই সাইজের মাছ পাওয়া যেত, এর চেয়ে বড় কই মাছও পাওয়া যেত। এখন সবই তো চাষের, ন্যাচারালি আপনাদের পুকুরে যেটা হয় সেটা এখন রীতিমতো এক্সটিংক্ট আর নাই। আর এগুলো হলো হাইব্রিড কই মাছ, আমাদের লোকাল ভ্যারাইটি এটা এখন অলমোস্ট আসলে হারিয়ে গেছে মনে হয়, এখন আর কোথাও পাওয়া যায় না। এটা সবজি বাজার, আর বেশ বড়ই, খারাপ না। আমাদের যদিও শিবরামপুর আজকে হাটবার, সেখানে আমরা একটু পরেই যাব, কিন্তু এটাও বেশ মোটামুটি গ্রামের জন্য খারাপ বাজার না। দুঃখজনক, একেবারে নদীর পাড়ে গ্রামের হাট, হাট না বাজার, কিন্তু সেখানে সবই চাষের মাছ। শুধু একটা আয়ের মাছ বললো যেটা নাকি নদীর, যদি আমার বিশ্বাস হয় নাই। এখন আমরা বাজার থেকে আফেদ ভাইয়ের বাড়ি যাব, এবং সেখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমি যাবো শিবরামপুর বাজার। শিবরামপুর বাজার, বাজার না, শিবরামপুরের হাট, শনিবারের হাট। এতে ছোটোবেলা আমাদের গ্রামের আমাদের যে ফিল্ড ছিল, আপনি যাবেন সামনে হয়তো একটা জাত সাপ অথবা একটা কাল কেউটে এই ধরনের কিছু একটা সাপ থাকবে, কোবরা টোবরা এইসব। আমি এখন ভয়ে ভয়ে যাচ্ছি ভিতরে, একেবারে ডিপ ফরেস্টের মতো এখানে জায়গাটা। আমাকে বললো যে এখানে প্রচুর সাপ মারা হয়, মানে সাপের পপুলেশন অনেক 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 বড় একটা পপুলেশন এখানে আছে, বেশিরভাগ কোবরা যেটা। আর কাজে বেশিরভাগ সময় আবার এগুলি বর্ষায় মানুষের বাসায় যে ইঁদুরের গর্তে বাসা করে, কাজে এটা একটু বিপজ্জনক। ছোটোবেলা অনেক দেখেছি। যাচ্ছি আমরা শিবরামপুর হাটে। আমাদের শিবরামপুর থেকে এই শেখাননগর আসতে, সেই ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে আসতাম আমরা। সে যে কি পরিশ্রমের কাজ ছিল, কষ্টের কাজ ছিল। এখন গাড়িতে কয়েক মিনিটের ব্যাপার। মনে আছে আমি আব্বার সাথে হেঁটে আসতাম বেনুখালী থেকে, শিবরামপুর থেকে এই শেখাননগর আসতাম। সব তোমাদের জায়গা। আমাদের এলাকায় আরো একটা গ্রামের নাম হলো বারুইখালী। এখন আমরা যাচ্ছি সেই বারুইখালী বাজার দিয়ে। বারুইখালী, বেনুখালী, মদনখালী, চিত্রকোট, এসব আমাদের এলাকার বিভিন্ন গ্রামের নাম। ও, ডান দিকে গেল পাউসার, আমাদের মুকুল ভাইয়ের গ্রাম, পুরান ঢাকার যে মুকুল ভাই। এটাকে এখন গ্রাম মনে হয় না, মনে হয় কোনো মফস্বল শহরে চলে এসেছি। এই তো এখানে একটা মন্দির, বারুইখালী এলাকাতেই, আর তার পাশেই একটা মসজিদ। আমি যেটা বারবার বলে এসেছি, আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমরা সবাই একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি। এই তো আমাদের শিবরামপুর স্কুলে চলে এসেছি। আমাদের ছোটোবেলায় সব কিছুই ছিল না, এত বাড়িঘর দেখতে পাচ্ছেন, এগুলো একদম খোলামেলা ছিল, মাঠ ছিল, ক্ষেত ছিল, ডোবা ছিল, কিন্তু এখন তো সব বাড়িঘর হয়ে গেছে। এই যে শিবরামপুর হাটে কোষা নৌকা নিয়ে আসছে বিক্রি করার জন্য। এই যে কোষা নৌকাগুলো এখানে এনে রেখেছে, এগুলো বিক্রি হবে সব। কোষা নৌকা মানে এই ছোট নৌকাগুলোকে আমরা কোষা নৌকা বলি।
আর ওই যে আমার সেই বট গাছ, যেটা বলেছিলাম যে প্রতিটা গ্রামের হাটেই একটা করে বড় বট গাছ থাকে, এটা হলো সেই বট গাছটা। আগে এখানে শত শত কোষণক আসতো বিক্রির জন্য, এখন হাতে গোনা কয়েকটা। অনেক বড় একটা বাজার ছিল এখানে কোষণকের জন্য। আমাদের এই শিবরামপুর হাট বিখ্যাত বেশ অনেকগুলো কারণে, তার মধ্যে একটা হলো এই কোষা নৌকা। এই কোষা নৌকা বর্ষায় এখানে শত শত নৌকা আসতো বিক্রির জন্য। আজ দেখতে পাচ্ছি মাত্র হাতে গোনা কয়েকটা। হাটের যে একটা শোরগোল, এটা অনেক দূর থেকে শোনা যেত, আমি সেই শব্দ শুনতে পাচ্ছি না। বা যাই হোক, কিন্তু খুব ভালো লাগছে যখন দেখলাম যে আমাদের এই বট গাছটা এখনও আছে। এত পুরনো, আমার ছোটোবেলা থেকে দেখে এসে এত বড়। কালো এটা লুঙ্গির দোকান। লুঙ্গিগুলো আসে জয়পাড়া থেকে, জয়পাড়ার লুঙ্গি। লুঙ্গির বাজার ঘুরে আসলাম। এখানে বেশ কয়েকটা লুঙ্গির দোকান। হাটে তো একই ধরনের অনেকগুলো বাজার থাকে। সামনে আসছে রেডিমেড গার্মেন্টস, যেটা আমাদের সময় ছিল না। আর আমার মনে পড়ে না কাঠের এত যে দোকান, এটা আমি মনে করতে পারি না। বাঁশের এই বাঁশগুলো আসলে ব্যবহার করা হয় এই ট্যাটা, জুইতা এগুলির হ্যান্ডেল হিসাবে। এটা হলো ট্যাটা। এটার বিশেষত্ব হলো দেখতে পাচ্ছেন যে এটার মুখ বাঁকানো, একদম বড়শির মতো। একবার ঢুকলে সার্জারি করে বের করতে হবে, অথবা কোনো মাছ একবার ধরলে সেটা পালাতে পারে না। আর এই বাঁশের আগায় যে লাগানো আছে ছোট ছোট বড়শির মতো, এটার নাম হলো জুইতা। তো এটার বিশেষত্ব হলো যে যখন নাকি মাছ অথবা অন্য কোনো কিছুর সাথে লেগে যাবে, তখন এর পিছনে সুতা লাগানো থাকে, মাছটা সরে যাবে কিন্তু পালিয়ে যেতে পারবে না। এটা হলো এটার বিশেষত্ব, জুইতা। এই সেই ঐতিহাসিক বট গাছ। তো বাজারের এই অংশে বিভিন্ন লোহার চাকু, ছুরি এগুলো সব বিক্রি হচ্ছে। আমি বারবার বলছি বাজার, আসলে এটা তো হাট। আর সেই ছোটোবেলায় আসলে কিছুই তো নাই। আমার এখানে যখন আমরা ছোটোবেলায় বাচ্চারা হাটের দিনে চলে আসতাম বাজারে, সারাদিন ঘোরাঘুরি করতাম। সে তাবিজ বিক্রি হতো, সাপের খেলা দেখানো হতো, তারপর যে হইচই, হট্টগোল, শোরগোল অনেক দূর থেকে দেখা যেত, শোনা যেত। এখন সেটা আমি পাচ্ছি না, কিন্তু তারপরেও ভালো লাগছে আমার নিজের গ্রামের বাজার। সবজি বাজার অনেক দিনের, অনেক বছরের শখ ছিল আবার এই গ্রামের হাটে আমি আসবো একদিন এবং এনজয় করব। এই যে বলেছি ছোটবেলা গরম গরম মিষ্টি, এই যে গরম গরম মিষ্টি বানানো হচ্ছে এবং সেকা রুটি। আমাদের শিবরামপুরের হাটে বিখ্যাত ছেঁকা রুটি আর এই মিষ্টি। ছোটবেলা থেকে আমার প্রিয় ছিল এই মিষ্টি সবচেয়ে বেশি। নাম হলো বালুশা। হ্যাঁ, এটা একটু রাইট হতে খারাপ জিনিস। যে হাতে টাকা হ্যান্ডেল করে সে হাতেই রান্না করতেছে। যাই হোক, এরা আসলে এখনও শেখে নাই বেসিক হাইজিন। আচ্ছা, আমাদের ছোটবেলার যে স্ন্যাক্স মিষ্টি নিমকি, এটা নিমকি, এইটাও নিমকি, এটা এক ধরনের নিমকি। এই না বলো মুরলি। তো মদন মুরলি কোনটা? এইটাই মদন মুরলি। খুঁজে পেয়েছি। তাবিজ বিক্রি হচ্ছে না, কিন্তু সে ভুয়া ওষুধ বিক্রি হচ্ছে।
ও দাউদের ওষুধ বিক্রি হচ্ছে। এই যে দাউদ, চিপায় চাপায় যা হয়, খাওজানি চুলকানি সব ভালো হয়ে যাবে। এই তো আমরা মুরগির বাজারে চলে এসেছি, এই হাটের যেখানে মুরগি বিক্রি হয় সেই জায়গাটা। আর আমার মনে আছে যখন ছোটবেলা যেখানে আসতাম আমার চাচাতো ভাই বোনদের সাথে, ফুফাতো ভাই বোনদের সাথে, তখন আমরা বিভিন্ন তাবিজওয়ালাদের ওরা প্রথম ম্যাজিক দেখাতো। সে ম্যাজিক দেখতে যে ওরা বলতো হাততালি দাও, পোলাপান হাততালি দাও, যদি হাততালি না দাও তাহলে তোমার বউ মারা যাবে। তখন আমার সেই অজানা এখনো কাউকে চিনিও নাই, তার ভালোবাসায় তার মৃত্যু যেন না হয় হাততালি দিতাম। এটা হলো সেই হাট, শিবরামপুরের হাট। যাই হোক, এখানে দেশি মোরগ বিক্রি হচ্ছে, পালা মুরগি, পালা মোরগ, বেশ বড় কবুতরের কালেকশন আছে এখানে। ছোটবেলা কৃষকরা তাদের পালা 2টা কিংবা 4টা মুরগি নিয়ে আসতো বাজারে অথবা হাটে, তারপর সেটা বিক্রি করে সে টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরে যেত। আমরা ছোটবেলা আমাদের বাড়ি থেকে হাটে আসতাম এরকম চিকন চিপা রাস্তা দিয়ে, বনের ভিতর দিয়ে। মাঝে মধ্যে বানর এসে ধাওয়া করতো আমাদেরকে, ছোট বাচ্চা দেখে। সবাই এভাবে মাদুরে বসে খায় এখানে। লম্বা বৈঠা, অনেক লম্বা, এটা মাঝে মাঝে মারামারির কাজেও লাগে। আপনাদেরকে ট্যাটা জুইতে এগুলো দেখালাম, এগুলো দিয়ে মাছ যেমন ধরা হয় তেমনি খুনাখুনিও হয়। গ্রামে যখন মারামারি হয় দল বেঁধে, তখন এগুলো নিয়ে কিন্তু মারামারি হয়। এখন এই পুরনো বইয়ের কাগজের উপর এই মিষ্টি দিয়ে, মাছিতে খাওয়া মশায় খাওয়া মিষ্টি দিয়ে আমরা এখন এই রুটি খাবো, নোংরা হাতে বানানো। এখানে যেটাকে স্যাকা রুটি হিসেবে বিক্রি করা হয়, এই যে পাতলা রুটিটা, এটা আসলে এক ধরনের রুমালি রুটি, খুবই সিমিলার, একেবারে পাতলা। বড় দানার চিনি আর ভেতর মিষ্টি, তার সাথে আছে মামার জাদু, অসাধারণ। গ্রামের হাটের রুটি আর মিষ্টি, এ বলে এটাকে সস্তা মনে করার কোনো কারণ নাই। 2টা পাতলা রুটি আর 3টা ছোট ছোট মিষ্টি, দাম 200 টাকা, সস্তা না। গামছা। অবাক কাণ্ড হলো, আমাদের ছোটবেলা এই বটগাছটা যত বড় দেখেছি এখনো তত বড়ই আছে, মনে হয় না বড় হয়েছে। আর মেবি আমি বড় হয়ে গেছি, তাই আমার চোখেটাকে আর বড় মনে হচ্ছে না। তার যে বয়স হয়েছে এটা বোঝা যায়, 100 বছর হবে হয়তো, কিংবা আরও বেশি। আমরা বট গাছের নিচে এসে অপেক্ষা করতাম আমার আব্বা কখন ঢাকা থেকে আসবে। আমরা গ্রামে থেকেছি অনেক বছর, কয়েক বছর আসলে, আর আমার আব্বা ঢাকায় চাকরি করতেন, কাজেই তখন এদিক দিয়ে আমার আব্বা আসতেন লঞ্চে করে বর্ষায়। হাতে থাকতো ইলিশ মাছ, আমাদের জন্য খেলনা আর বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র।
তোমার নাম কি? সুব্রত দাস। তুমি কতদিন ধরে লুঙ্গি বিক্রি করো? কয়েক বছর ধরে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো। থ্যাংক ইউ। যেহেতু আজ সেরকম সময় নিয়ে আসি নাই, আমরা যে হাট থেকে মুরগি কিনে খাবো, বাড়িতে মুরগি আছে, হাঁস মুরগি সবই আছে ভাইয়ের বাড়িতে, কাজেই আর কেনার কোনো প্ল্যান ছিল না, আর কেনা হয়ও নাই, আর সময়েরও ব্যাপার আছে। তো আমরা কিনলাম যেটা সে লুঙ্গি। আমরা বেশ কয়েকটা লুঙ্গি কিনলাম, রোহিতপুরের লুঙ্গি, তারপর সেই জয়পাড়ার লুঙ্গি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি নবাবগঞ্জের বক্সনগর। আর আমরা এখানে একটু ওই যে বললাম রুমালি রুটির মতোই একটা রুটিটা খেতে ভালোই, বেশ চুই, বাইরে একটু মচমচে, ভিতরে নরম। এটাকে লোকালি এখানে বলে স্যাকা রুটি। তো সেটা মিষ্টি দেখেছি। হাই রে কচুরি পানা, এতই কচুরি পানা যে এখান থেকে কোনো নৌযান চলাচল করতে পারবে না। এই তো আমাদের শিকরামপুরের হাট। কত এসছি এখানে, প্রতি সপ্তাহে আমরা সময় কাটাতাম, তখন শুধু এক সপ্তাহে একবার হতো এই হাট। দূর আমাদের শিকরামপুর হাট, আর তার পাশেই একটু হেঁটে আসলেই পুকুর ছিল একটা, অনেক বড়, ছোটোবেলা মনে হতো অনেক বড়, সেখানে আমরা গোসল করতাম। আমি জানি না এটাই সেই পুকুর কিনা, মনে হচ্ছে না, কিন্তু লোকেশন অনুযায়ী এখানে হওয়ার কথা। এটা ইসামতি নদী, যেটা আমাদের শিবরামপুর এবং বেনুখালীর মাঝ দিয়ে গিয়েছে। আমার জন্ম হয়েছে বেনুখালী, আমার নানা বাড়িতে, আমার দাদা বাড়িও সেখানেই ছিল। পরে শিবরামপুরে এসে আমার বাবা বাড়ি কিনেন, আর কাজেই সেখানে আমার জন্মের পর, আমার জন্মের 2-1 মাসের মধ্যেই শিবরামপুরের বাড়িটা কেনা হয়। তো আমরা সেখানে সে বাড়িতে যাই নাই। যাই হোক, এখন এই তো নদীর পাড়ে, ইসামতির পাড়ে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরমের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস এনজয় করছি। আমাদের এলাকার ট্রেডিশন, মেয়েরা নদীর ঘাটে, সবাই না, অনেকে নদীর ঘাটে জামা কাপড় ধোয়, গোসল করে, সব কিছুই করে। ইসামতি নদী আমাদের ছোটবেলা বর্ষায় এই জায়গাগুলো সব পানিতে ডুবে যেত, আজকাল এগুলো ডুবে না। এটা আমাদের চক, এখন পানিতে ডুবে গেছে। আমাদের এলাকায় প্রচুর খেজুর গাছ একসময় ছিল, এখনও অনেক আছে, আর এখানে প্রচুর খেজুর রস কালেক্ট করা হয়। ছোটবেলা আমাদের সারা বছরের খেজুরের গুড়, জোলা গুড়, যেটা নাকি নরম, যেটা বলে সিন্দি বলে, অনেকে বলে তোয়াক, সেটা আমাদের সারা বছরের জন্য তৈরি হয়ে যেত ঘরেই। আমি এখন যাচ্ছি আমাদের বেনুখালী, আমার যে জন্মস্থান, আমাদের বেনুখালীর পাশ দিয়ে। একজনের সাথে দেখা হয়ে গেল, হয়তো কোনো কেউ আত্মীয় হবে, আমি জানি না। আসসালামু আলাইকুম। হলেন আমার বাবুল মামা। আমার ছোটবেলা আমার যে নানু বাড়ির পাশের বাড়ি ওনারা ছিলেন। আমি চেহারা দেখে ঠিকই চিনতে পেরেছি। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্ল্যান ছিল না এখানে থামার, কিন্তু দেখা হয়ে গেল। আর আমার ছোটবেলা আমার সাথে এই যে মামা আছে, ওর ছোট বোন নাম ছিল মঞ্জু, তার সাথে আমি খেলাধুলা করতাম গ্রামে আসলে। তারপর একবার বছরখানেক পর দেশে এসে শুনি সে মরে গেছে, এটা আমি জানতাম না, এবং তার কবর দেওয়া হয়েছিল তাদের বাড়ির সামনেই, যেন তার মা তাকে সারাক্ষণ তার কবরটা দেখতে পায়। যাই হোক, অনেক পুরনো স্মৃতি। আমরা এখানে যাব না, এখানে আর আজকে যাব না, কারণ সেটা প্ল্যান করে আসি নাই আমরা। মামার সাথে অনেক ছেলেবেলার গল্প করলাম। এখন এটা আমার নানার দুঃসম্পর্ক এক ভাই, প্রতিবেশী হিসেবে না, আমাদের হয়তো
দুঃসম্পর্কের আত্মীয়, আমার নানার কীরকম খালাতো ভাই না কি যেন হন ওনার বাবা। তো যাই হোক, এটা সেই রাস্তা যেটা ছিল আমাদের যেখান দিয়ে মোমেন্ট কোম্পানির বাস চলতো। আর আমাদের গ্রাম ওই তো ওপারেই, রাস্তার ওপারেই আমাদের বাড়ি, অ্যাকচুয়ালি আমার নানা বাড়ি, দাদা বাড়ি, অরিজিনাল দাদা বাড়ি, নানা বাড়ি। আর এটা হলো চক, এখানে এসে আমরা খেলাধুলা করতাম। শীতে আমরা ছোলা বুট সেগুলো পোড়া দিয়ে তারপর লুঙ্গি খুলে লুঙ্গি দিয়ে বাতাস দিয়ে ছাই ওড়াতাম। অসাধারণ ছিল সেই সব দিন। যাই হোক, এখন কেন আমি আমার গ্রামে যাচ্ছি না, আসলে আমাদের কোনো আত্মীয় স্বজন এখন আর এখানে নাই। যারা আছে অনেক দুঃসম্পর্কের, এবং এমন কেউ নাই যে নিঃস্বার্থভাবে আমাকে একবেলা খাওয়াবে। তো কাজেই এখন গেলে শুধু শুধু একটু ব্যস্ত হবে, কিন্তু আসলে ওই প্ল্যান করে আসেনি আজকে এখানে বেড়ানোর মতো করে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন পানিতে হয়েছে, এগুলো আমরা ধনচে গাছ। এটা জ্বালানির জন্যে লাগানো হয়, যখন খেতে কোনো ফসল ফলবে না, ক্ষেতটা যখন খালি পড়ে থাকে তখন এটা লাগানো হয়। এবং এটা দিয়ে আগে বলেছি, এটা দিয়ে জ্বালানি হিসাবে ইউজ করা হয় এই গাছটাকে। আমরা বক্সনগর চলে এসেছি, নবাবগঞ্জ থানার বক্সনগর। এখন আমরা যে বাসে আসছি, এখানে তো গ্রামের রান্নাঘর, আমাদের জন্য ভর্তা বানানো হচ্ছে। আমি বলেছিলাম আমাদের জন্য বকুদা আর ভর্তা। মোবাইলটা চশমাটা দিতে বললো ড্রাইভারের নাম আমি। আচ্ছা দেন না, গাছ পাকা আম। আচ্ছা, একজন পাইছি যে ক্যামেরা শাই না। পিচ ফল আমাদের এলাকার এটা বিশেষ একটা ফল, যেটা লোগান, কিন্তু একটু ছোট জাতের। এটা হলো সেই পিচ ফল গাছ। আস্তে আস্তে ফ্রেশ আম। ভাই তো প্রোগ্রাম করে নাম তো বল। আমার জুতাটা চেঞ্জ করে তোমার জুতা দেখবে কে? এর এক্সাইটেড হয়ে গেছে, ওরা বলতেছে আমাকে নাকি টিভিতে আরো বেশি মোটা দেখা যায়। ওরা সবাই আমার বাবার, আমার চাস্তো খালাতো বোন। একটু কনফিউজিং, পরিচয় দেওয়া হয় নাই। ওর নাম হলো শ্যামলী। আমাদেরকে এখন স্পেশাল মোমো বানিয়ে খাওয়াবে। আর হলো তোমা। আমিও তো এক্সপার্ট না, কিন্তু তুমি এক্সপার্ট না কি এটা তো দেখা যাবে বানানোর পর। আগে থেকে তো বলে কোনো লাভ নাই। খাবারটা খাইয়া খেয়ে বলবেন যে কেমন। বাহ, বেশ সুন্দর তো প্যাকেজ হচ্ছে। মোমো, এগুলো আমাদের স্ন্যাক্স। থ্যাংক ইউ ভাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনোদিন খারাপ হয় না। আজকে কেমন হবে আমি জানি না। তো এই বাসায় আমি এসে যে পিচ ফল দেখছি, এটা একদম লোগান, সেম সাইজ, আমাদের লোগানের সাইজের, এবং এটার সাইজ ডেফিনেটলি অনেক বড়। আগে বলেছি এটা লোগানের, খুব সুন্দর সেম ভ্যারাইটি। ওয়াও, আমরা যে থাই লোগানটা খাই সেম ফ্লেভার, যেরকম সুমিষ্ট এবং সুস্বাদু। এটা লোগান। আমাকে জিজ্ঞেস করেছিল আমি এখানে আসলে কি খাবো। আমি বলেছিলাম কালিজিরা ভর্তা আর অন্যান্য ভর্তা প্লাস সাথে খুদের ভাত, সেটারই প্রিপারেশন চলছে। আমি আমার ভাইয়া আছে বললাম, যাই হোক এখান থেকে ওই কি বলে একেবারে ছোটবেলা মায়ের হাতে রান্না যে ভর্তা, সেরকম সাথে।
না, তো আমার আফিয়াত ভাইয়ের খালা, সেই সূত্রে আমারও খালা। তো আপনাকে খালা অনেক ধন্যবাদ, আমাদেরকে এত কষ্ট করে এত ভর্তা, ইনশাল্লাহ আসবো আবার। আপনি অনেক অনেক কষ্ট আমাদের অনেক অনেক ডিফারেন্ট কাইন্ড অফ ভর্তা বানিয়ে খাইয়েছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আফিয়াত ভাইকে, থ্যাংক ইউ যে আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর আমাকে শ্যামলী বললো যে, সে আমার খুব ভিডিও দেখে, বললো যে আপনি তো বলেন যে আপনার নিঃস্বার্থভাবে একবেলা খাওয়ানোর মানুষ নাই। না, আছে আলহামদুলিল্লাহ, অনেক আছে, কিন্তু আমার গ্রামের কথা বলেছিলাম। যাই হোক, এটা বক্সনগর আমার গ্রাম থেকে একটু দূরে, কিন্তু খুব একটা বেশি দূরে না। আর এখানের যে খাবার টাবার খেলাম, ছোটোবেলা আমার মা যেভাবে রান্না করতো, এবং একটা মজার ব্যাপার হলো যে আচার, একটা আমের আচার খেলাম, সেটা আমরা আচার বানাই যেটা শুধু বয়েল করি, মশলা টশলা দিয়ে, জাল দিয়ে, চিনি দিয়ে, বাস হয়ে গেল। কিন্তু এটা একদম রোদ্রে শুকানো যে আসল আমের আচার, সেটা অনেক মজা পেয়েছি। ভাই থ্যাংক ইউ, শ্যামলী তোমাকে ধন্যবাদ। আপনি আসছেন, আমাদের সৌভাগ্য। এমন একজন মানে উচ্চ মানের, আমি মনে করি আপনার যে ব্লগগুলো হয় আমাদের কাছে মনে হয় যেটার এডিটিং, এটা যে মানে যেভাবে আপনি চিত্রায়ন করেন, আমাদের কাছে অনেক উন্নত মানের লাগে, মানে ভালো লাগে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।